এ হচ্ছে সান, একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, আর এ হচ্ছে সানের বন্ধু এবং ম্যানেজার পিট। তারা মূলত ফেসবুক এবং ইউটিউবে ডকুমেন্টারি বা প্রতিবেদন টাইপের ভিডিও আপলোড করে থাকে। তারা পরবর্তী ভিডিও শুট করার জন্য পাশের গ্রামে যাচ্ছিল, কিন্তু সান যেতে চাইছিল না। পিট বলে, কাজ না করলে আমাদের ফলোয়ার কমে যাবে, ভিউজ আসবে না। সান বলে, তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, ভিউজ, ফলোয়ার্স নাকি আমি? পিট বলে, অবশ্যই ভিউজ, কারণ ভিউজ না হলে টাকা কোথা থেকে আসবে, আর যদি টাকা না আসে তাহলে আমাদেরকে অন্য জব খুঁজতে হবে। তো পিটের এসব কথা শুনে সান গ্রামে যেতে রাজি হয়। রাস্তায় ট্যান এবং অ্যানা নামের দুজন তাদের কাছে লিফট চায়, কারণ তাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছে এবং তারাও ওই একই গ্রামের দিকে যাচ্ছিল। তখন ট্যান মনে মনে বলে, আরে এটা তো সেই বদমেজাজি অ্যারোগেন্ট স্টার, মনে হয় ও আমাদেরকে লিফট দিবে না, একটু হেসে দিয়ে দেখা যাক। আরে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? ট্যানের মনে মনে বলা এসব কথাগুলো সান শুনতে পাচ্ছিল, অর্থাৎ মানুষের চিন্তা ভাবনা বা থটগুলো সান শুনতে পেত, যাকে সুপার পাওয়ার বলা যায়। সানের এই ব্যাপারটার বিষয়ে তার বন্ধুরা জানত, আর এই পাওয়ারের কিছু অসুবিধাও রয়েছে। যেমন সান বেশি মানুষের সামনে যেতে পারত না, কারণ এতগুলো মানুষের থট একসাথে শুনলে তার মাথায় প্রচণ্ড ব্যথা করত। তাই সান সবসময় হেডফোন লাগিয়ে মিউজিক শুনত, যাতে অন্যদের চিন্তা ভাবনাগুলো শুনে তার মাথা ব্যথা না হয়। এই কারণেই সান খুব কম কথা বলতো, তাই সবাই তাকে বদমেজাজি বা অ্যারোগেন্ট স্টার বলে ডাকত। তো ট্যানের থটগুলো শুনে সান খুব রেগেছিল। তখন অ্যানা তাদের কাছে এসে সাহায্য চায়, কিন্তু তাদেরকে সাহায্য না করেই সান চলে যায়। গ্রামে এসে তারা তাদের এক বন্ধু কেনের বাসায় ওঠে। সেখানে ব্রাউনি নামের একটি মেয়ে, যে হচ্ছে সানের ডাইহার্ট ফ্যান, সে সানকে দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। তখন অ্যানা এবং ট্যানও সেখানে চলে আসে। অ্যানা হচ্ছে একজন স্টোরি রাইটার এবং ট্যান হচ্ছে তার ম্যানেজার। তারা দুজন এই গ্রামে এসেছে নতুন স্টোরির আইডিয়া খোঁজার জন্য। এরপর সান, পিট এবং কেন তিন বন্ধু মিলে তাদের পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করছিল। সানের বন্ধুরা বলে, সান সত্যি আগের চেয়ে অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওতে তাকে হাসি খুশি একটা ফ্রেন্ডলি ফেস বানিয়ে থাকতে হবে। সান বলে, শুটিংয়ের সময় কেনকেও তার পাশে থাকতে হবে, কেন পাশে থাকলে তার কাছে বেটার ফিল হবে, তবে একসাথে 5 জনের বেশি মানুষ যেন তার সামনে না আসে। এরপর রাতের বেলা সান এবং পিট বাসার বাহিরে বেরিয়ে ভিডিও নিয়ে ডিসকাস করছিল। তখন অ্যানা সেখানে বসেছিল। সে বলে, শুনলাম তুমি নাকি খুব অ্যারোগেন্ট, কথাটা কি সত্য? সান বলে, এতে তোমার প্রবলেম কোথায়? সে বলে, আমার কোনো প্রবলেম নেই, তবে তোমাকে সফল হতে হলে অবশ্যই ফ্যানদের ভালোবাসার প্রয়োজন, আর সব সময় এভাবে রেগে থাকলে তোমার ডকুমেন্টারি সাকসেসফুল কিভাবে হবে? সান তাকে রুডলি জবাব দিয়ে চলে যায়। পরদিন সকালে তাদের শুটিং ছিল। তখন ব্রাউনি সেখানে চলে আসে। তার আচরণে সান খুব বিরক্ত হয়ে পড়ে, তাই পিট ব্রাউনিকে অন্যদিকে পাঠিয়ে দেয়। এরপর সান শ্যুট করতে মানা করে, কারণ সে সর্বোচ্চ 5 জনের কথা বলেছিল, কিন্তু এখানে তো অনেক লোক। তখন পিট তাকে রিকোয়েস্ট করলে সে রাজি হয়। তারা শুটিং শুরু করে। সান এবং কেন ভিডিওতে গ্রামের ব্যাপারে বলছিল যে এই গ্রামটা বিশাল এক ড্যাম বা বেড়িবাঁধের পাশে অবস্থিত। এখানের বেশিরভাগ লোকই ধানের চাষাবাদ করে এবং এখানকার রাইস আমাদের দেশে খুব জনপ্রিয়। এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে লোকজনের সাথে তাদের কথা বলতে হবে, কিন্তু সান যেতে চাইছিল না। এসব অ্যানা দেখতে পেয়ে সবাইকে হাততালি দিতে বলে, তাই সান বাধ্য হয়ে সেখানে প্রবেশ করে। একসাথে এতগুলো মানুষের থট শুনে সানের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে দৌড়ে ওইখান থেকে বেরিয়ে যায়। বাহিরে এসে মিউজিক শুনছিল। অ্যানাও সেখানে চলে আসে। সে জানতে চাইছিল যে সান এরকমটা কেন করলো। সান তার সাথে খুব অ্যারোগেন্টলি বিহেভ করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সে অ্যানার কোনো থট শুনতে পাচ্ছিল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি কোনো মস্তিষ্ক নেই, নাকি মাথায় কোনো চিন্তা ভাবনা আসে না? অ্যানা রেগে গিয়ে বলে, তুমি হচ্ছ একটা ফেক পারসন, তুমি ফ্যানদের ইমোশনের সাথে খেলছো। সান বলে, কারো সম্পর্কে না জেনে তাকে জাজ করা উচিত নয়। অ্যানা বলে, এক্স্যাক্টলি, আমার সম্পর্কে না জেনে আমাকে ব্রেইনলেস বলাটাও তোমার মোটেও উচিত হয়নি। এরপর সান রাতের বেলা কেনের সাইকেল নিয়ে এক্সারসাইজ করতে বের হয়। তখন 2 জন লোকের সাথে তার দেখা হয়, যারা বাইকে করে যাচ্ছিল। তাদের থট শুনে সান ভয় পেয়ে যায়, কারণ সেই 2 জন কয়েকদিনের মধ্যেই বড় ধরনের চুরি করার প্ল্যান করছিল। পরদিন সকালে পিট বলে সে একটা শর্ট ভিডিও আপলোড করেছিল, সেটায় খুবই কম ভিউজ আসছে। তখন ব্রাউনি তাকে ভিডিও আপলোড করার কিছু টিপস দেয়, কিন্তু সান এখনও সেই চোরদের বিষয়টা নিয়ে চিন্তিত ছিল। তাই ব্রাউনিকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে সবকিছু তার বন্ধুদেরকে বলে এবং তারা সেই চোর দুটোকে ধরার প্ল্যান করে। ওইদিকে ব্রাউনি গিয়ে অ্যানার কাছে বলে সান এবং তার বন্ধুরা কোনো এক সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করছে। এই শুনে অ্যানা খুবই কিউরিয়াস হয়ে যায় যে তারা আসলে কি প্ল্যান করছে।
অপরদিকে তারা তিনজন সেই চোরগুলোকে ধরার জন্য রাস্তায় এসে দাঁড়ায়। তখন কালো মাস্ক পরা দুজন লোককে থামিয়ে সান জোর জবরদস্তি করে তাদের মাস্ক খুলে নেয়, কিন্তু তারা চোর ছিল না। তারা সানকে চিনতে পারে, বলে আগে জানতাম তুমি অ্যারোগেন্ট, কিন্তু এখন দেখছি তোমার ব্যবহার তার চেয়েও খারাপ, এখনই তোমাকে আনফলো করে দিচ্ছি। এতে সান খুবই কষ্ট পায়। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিচ্ছিল এবং এই সব কিছু অ্যানা দূর থেকে দেখে। এরপর ব্রাউনি পিটের কাছে সানের সম্পর্কে জানতে চায়। পিট বলে সে তো তোমার সাথে ঠিকভাবে কথাই বলে না, তারপরেও তুমি তাকে এত পছন্দ কেন করো? ব্রাউনি বলে আমি সানকে অনেক আগে থেকে ফলো করে আসছি, সে খুব ভালো একজন মানুষ, তাই আমি তাকে এত বেশি পছন্দ করি। পিট বলে তাহলে ভিডিও আপলোড করার টিপসগুলো আমাকে বলো। ব্রাউনি তাকে একটা শর্ত দেয়, পিট যদি তাকে সানের কাছে যেতে হেল্প করে তাহলে সে টিপসগুলো দিবে। পিট রাজি হয়ে যায়। ওইদিকে সেই চোরগুলো ট্যান এবং অ্যানাকে বিরক্ত করছিল। তখন সান এবং কেন তাদেরকে বাঁচানোর জন্য স্লো মোশনে আসতে থাকে, কিন্তু তারা আসার আগেই ট্যান এবং অ্যানা চোরদের মেরে শুইয়ে দেয়। সান বলে এরাই হচ্ছে সেই চোর যারা এই গ্রামে চুরি করার প্ল্যান করছিল। চোরগুলো বলে তারা শুধুমাত্র প্ল্যান করেছে, কিন্তু চুরি করেনি। কেন বলে ভবিষ্যতে এমনটা করলে সে পুলিশকে জানাবে। এই শুনে তারা ক্ষমা চেয়ে চলে যায়। এরপর দেখা যায় সান সাইকেল চালাচ্ছিল। তখন অ্যানা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে পড়ে যায়। সান তাকে হেল্প করতে যায়, কোথাও ব্যথা পেয়েছে কিনা জিজ্ঞেস করে এবং বলে যেটা পারো না সেটা করতে যাও কেন, এই বলে সে চলে যায়। তখন ব্রাউনি সেখানে এসে জিজ্ঞেস করে তুমি কি সানকে পছন্দ করো? অ্যানা বলে না। এই শুনে ব্রাউনি খুশি হয়ে তাকে সাহায্য করে। তো গল্পের এই পর্যায়ে এসে বলতে চাই, যদি তোমরা স্মার্ট উপায়ে আর্নিং করতে চাও তাহলে ট্রেডিং হতে পারে এর বেস্ট সলিউশন। বর্তমানে স্মার্ট মানুষেরা তাদের সেকেন্ড আর্নিং হিসেবে এই ট্রেডিংকেই বেছে নিয়েছে, আর বিনোমো হচ্ছে ট্রেডিং এর অন্যতম সেরা একটি প্ল্যাটফর্ম। এই বিনোমোতে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই $10,000 ডেমো ট্রেড করতে পারো। তবে কিভাবে ট্রেডিং করতে হয় তা প্রথমে ইউটিউব থেকে ভালোভাবে শিখে নিতে হবে। এরপর যখন প্রপারভাবে ট্রেডিং শিখে যাবে কেবলমাত্র তখনই রিয়েল মানি দিয়ে ট্রেডিং করতে হবে। এর কারণ না শিখে ট্রেডিং করতে গেলে লস হবে নিশ্চিত। এখন বিনোমোতে একটা ট্রেড নিয়ে দেখাবো তোমাদেরকে। সবার প্রথমে বিনোমোর চার্ট অ্যানালাইজ করে বুঝলাম প্রাইস এখন উপরের দিকে যাবে, তাই 1 মিনিটের জন্য 3000 টাকার একটা আপগ্রেড নিয়ে নিলাম। এই 1 মিনিটের মধ্যে মার্কেট উপরের দিকে গেলে আমি পেয়ে যাব প্রায় 5000 টাকার মতো প্রফিট। তো অপেক্ষা করে দেখা যাক। তো এখানে মার্কেট উপরের দিকে যাওয়ায় আমার প্রফিট হয়ে গেল। এখন দেখা যাক উইথড্র বা ডিপোজিটের বিষয়। বিনোমোতে উইথড্র এবং ডিপোজিট করা খুবই সহজ। সকল মোবাইল ব্যাংকিং অ্যাপ দিয়েই করা যাবে খুব সহজে। এছাড়া কোনো প্রকার সমস্যা হলে ডেডিকেটেড 24/7 সার্ভিস তো থাকবেই। এছাড়া বন্ধুদের সাথে এই অ্যাপটা রেফার করলে পেয়ে যাবে $20 পর্যন্ত বোনাস। তাই ট্রেডিংয়ে আগ্রহ থাকলে আমার পিন কমেন্ট লিঙ্ক থেকে বিনোমো ডাউনলোড করে শুরু করে দাও রিয়েল ট্রেডিং। এবার গল্পে ফেরা যাক। রাতের বেলা ট্যান অ্যানাকে বলে স্টোরিটা কি লেখা শুরু করে দিয়েছো? অ্যানা বলে এখনো শুরু করিনি, তবে ভেবে রেখেছি। পরদিন অ্যানা এবং ট্যান সানের শুটিংয়ে যেতে চায়। এই শুনে ব্রাউনি খুব জেলাস হয়ে ঝগড়া শুরু করে। ব্রাউনি এবং ট্যানের মধ্যে একটি ফানি টাইপের ঝগড়া হয়। এরপর তারা সবাই একসাথে শুটিংয়ে আসে। সানকে শুটিং করতে দেখে ব্রাউনি এক্সাইটেড হয়ে চিল্লাতে শুরু করে। তারা ব্রাউনিকে এরকমটা করতে মানা করে। কিছুক্ষণ পর ব্রাউনি আবারও চিৎকার করে ওঠে, কিন্তু এবার করেছিল মনে মনে, যেটা শুনতে পায় শুধুমাত্র সান। সান প্রচন্ড রেগে গিয়ে তাকে চুপ থাকতে বলে। এই শুনে ব্রাউনি চিন্তায় পড়ে যায়, কারণ সে তো মনে মনে চিৎকার করেছে। এরপর আবারও শুটিং শুরু হয়। তখন ব্রাউনি এবং ট্যান একজন আরেকজনকে মনে মনে গালি দিচ্ছিল। এসব শুনে সান আবারও রেগে গিয়ে তাদেরকে থামতে বলে। সানের এমন ব্যবহারে তারা তিনজন খুব অবাক হয় যে শুধু শুধু সান তাদের সাথে এমন কেন করছে। তখন কেন তাদের দুজনকে সাইডে নিয়ে আসে এবং তাদেরকে মুরগির খামার থেকে ডিম তোলার কাজে লাগিয়ে দেয়, যাতে তারা সেখানেই ব্যস্ত থাকে আর শুটিংয়ে বিরক্ত করতে না পারে। এরপর তাদের শুটিং খুব ভালোভাবে কমপ্লিট হয়। এতে সান খুব খুশি ছিল। সানকে প্রথমবারের মতো হাসতে দেখে অ্যানাও খুব খুশি হয়। পিট সানকে বলে অ্যানা হয়তো তোমাকে কিছু একটা জিজ্ঞেস করতে চায়, তুমি তার মনের কথা পড়ে তা বুঝে নিতে পারো। সান বলে এই অ্যানা হচ্ছে একমাত্র মানুষ যার মনের কথা আমি শুনতে পাই না, জানি না এরকমটা কেন হয়। তখন অ্যানা সেখানে চলে আসে। সান বলে তুমি আমার কাছে কি জানতে চাও? অ্যানা বলে আমি তোমার সম্পর্কে জানতে চাই একজন ডকুমেন্টারি কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার কিভাবে কাজ করে। সান বলে এসব তো গুগলে সার্চ করলেই জানতে পারবে। অ্যানা বলে তুমি থাকতে আমি গুগলে সার্চ করব কেন? সান কোনো উত্তর না দিয়েই চলে যেতে নেয়। তখন সে কারো আওয়াজ শুনে তাকে সাহায্য করতে যায়, যে ছিল একজন মহিলা। সে সাইকেল থেকে পড়ে গিয়েছিল। সেই মহিলাটি কথা বলতে পারতো না।
এনা বলে তুমি কি সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো? সান বলে না। এনা বলে তাহলে মহিলাটির কথা বুঝলে কিভাবে? তাই সত্যটা লুকানোর জন্য সান বলে আমি অল্প অল্প সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি। এনা বলে একটু আগেই তো বললে তুমি বুঝো না। সান তার কোনো উত্তর না দিয়েই চলে যায়। পরদিন এনা ট্যানকে বলে সানের সম্পর্কে কিছু ইনফরমেশন বের করতে। এনার পরবর্তী স্টোরিটা সানের উপর বেস করেই লেখা হবে, কারণ সানের লাইফ স্টোরিটা তার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং তার মনে হচ্ছে সান সবার কাছ থেকে কোনো এক রহস্য লুকিয়ে রেখেছে। বিকেলবেলা ব্রাউনি পিটকে জিজ্ঞেস করে তোমাদের ভিডিওটা আমাকে দেখাবে? পিট বলে হ্যাঁ অবশ্যই, তবে অল্প একটু এডিটিং বাকি আছে, তাই তুমি এই প্লেটগুলো ধুয়ে দাও, ততক্ষণে আমি এডিটিং শেষ করে ফেলি। ব্রাউনি ধোয়ার কাজে লেগে পড়ে। তখন কেন এসে বলে আমি কি ভিডিওটা আপলোড করে টাইম সেট করে দিব যাতে আগামীকাল সকালে পাবলিশড হয়ে যায়? এই শুনে ব্রাউনি বুঝতে পারে পিট তাকে বোকা বানিয়েছে। ভিডিওটা অনেক আগেই তৈরি হয়ে গিয়েছিল, তাই সে তার গায়ে পানি মারতে শুরু করে। রাতের বেলা পিট তার ফোন নিয়ে প্রে করে আর বলে প্লিজ গড, মাত্র 100 মিলিয়ন ভিউজ হলেই হবে। সান বলে 10,000 ভিউজ হলেই চলবে, যদি কন্টেন্ট ভালো হয় তবে ভিউজ অটোমেটিক হয়ে যাবে। পিট বলে আর যদি না হয় তাহলে আমি রাস্তায় গিয়ে আইসক্রিম বিক্রি করা শুরু করব। সান বলে কারো প্রতি বিশ্বাস না থাকলেও তোমার এবং কেনের প্রতি আমার বিশ্বাস আছে, কমপক্ষে 2টো ভিউজ অবশ্যই পেয়ে যাব। এই শুনে পিট কিছুটা হাসলেও সানের প্রতি তার ভালোবাসা অনেকটাই বেড়ে যায়। পরদিন সকালে ব্রাউনি তার ল্যাপটপ নিয়ে ভিডিও পাবলিশ হওয়ার অপেক্ষা করছিল। এনা এসে বলে এরকম অ্যারোগেন্ট একটা ছেলেকে তুমি কেন পছন্দ করো? ব্রাউনি বলে আমি তার অনেক বড় একজন ফ্যান। এরপর ভিডিও পাবলিশড হয়। তারা সবাই ভিউজ চেক করছিল, মাত্র অল্প কয়টা ভিউজ ছিল। কেন বলে এখনও সবাই ঘুম থেকে ওঠেনি, এই জন্যে ভিউ কম হচ্ছে। এর কিছুক্ষণ পরেই ভিউজ ক্লাইম করা শুরু করে এবং প্রচুর কমেন্ট আসতে থাকে। ব্রাউনি কমেন্টগুলো পড়ছিল। সে দেখে সবাই খুবই বাজে কমেন্ট করছে, যে সান খুবই অ্যারোগেন্ট, সেলফিশ এবং বাজে একজন মানুষ। এই দেখে রেগে গিয়ে ব্রাউনি সবার রিপ্লাই দেওয়া শুরু করে। এনা তাকে মানা করে যে আমরা সবার মুখ বন্ধ করতে পারবো না, আর তুমি অডিয়েন্সের সাথে ঝগড়া করলে সানের ইমেজ আরও বেশি খারাপ হবে। এরপর রাতের বেলা তারা পার্টি করে, কারণ তাদের ভিউজ 100K ক্রস করে গিয়েছে। সেখানে এনা সবাইকে গিটার প্লে করে শোনায়। এরপর দিন ব্রাউনি এনাকে বলে সানের একজন হেটার বা অ্যান্টি ফ্যান আছে, কমেন্ট বক্সে তার সাথে আমার ঝগড়া হয়েছে এবং সে এইখানে আসছে। এই ব্যাপারে যদি সান জানতে পারে তাহলে সে প্রচণ্ড রেগে যাবে। এই বলে ব্রাউনি কান্না শুরু করে। তার কিছুক্ষণ পর সানের সেই হেটার চলে আসে। সান তাকে অনেক আগ থেকেই চিনত, কারণ এক সময় সে ছিল সানের সবচেয়ে বড় ডাইহার্ট ফ্যান। একদিন সে সানের জন্য গিফট নিয়ে যায়, কিন্তু সান তাকে ইগনোর করে চলে গিয়েছিল। এরপর থেকে ছেলেটা সানের সবচেয়ে বড় ফ্যান থেকে সবচেয়ে বড় হেটারে পরিণত হয়। ছেলেটা সানকে বলে যে সান একজন ফেক পারসন, তার আসল রূপ সে সবাইকে দেখাবে। পরদিন শুটিংয়ের সময় ছেলেটা সেখানে এসে মনে মনে উল্টাপাল্টা কথা বলছিল। এতে সান কাজে কনসেন্ট্রেট করতে পারছিল না। পিট ব্রাউনিকে বলে তোমার জন্যই এখন আমাদের শুটিংয়ে প্রবলেম হচ্ছে, কমেন্টের রিপ্লাই না করলে এরকমটা কখনোই হতো না। ব্রাউনি তার কাছে ক্ষমা চায়। তার চোখের পানি দেখে পিট তাকে ক্ষমা করে দেয়। তখন সান সেখানে চলে আসে। ব্রাউনি তার কাছেও ক্ষমা চাইলে সান তাকে ক্ষমা করে না এবং খুবই রেগে যায়। আর এই সবকিছু সানের সেই হেটার দূর থেকে রেকর্ড করতে থাকে। এই দেখে এনা তার কাছে এসে বলে সানকে বিরক্ত করা বন্ধ করো। ছেলেটা বলে তুমি জানো না সান আমার সাথে কি করেছে। এনা বলে আমি সব জানি, তুমি সানকে নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলে, যার কারণে তুমি ঠিকভাবে লেখাপড়া করতে না। তখন তোমার বাবা মায়ের রিকোয়েস্টে সান তোমার সাথে বাজে ব্যবহার করত, যাতে তুমি ঠিকভাবে পড়ালেখা করতে পারো। এই শুনে ছেলেটা তার ভুল বুঝতে পারে। এরপর এনা সানকে ব্রাউনির কাছে ক্ষমা চাইতে বলে। সে বলে তুমি তোমার পাওয়ার ব্যবহার করে অনেক ভালো কিছু করতে পারো, পাওয়ারের কারণে রেগে গিয়ে ফ্যানদের সাথে বাজে ব্যবহার করা উচিত নয়। এই শুনে সান একদম হতবাক হয়ে যায় যে তার পাওয়ারের ব্যাপারে এনা কিভাবে জানলো। পিট মনে মনে বলে আমি এনাকে কিছুই বলিনি। তখন সান একটা বাইকের সাউন্ড শুনতে পায়। সে এনাকে রাস্তার মাঝ থেকে সরে আসতে বলে। এনা বলে প্রথমে প্রমিস করো যে ব্রাউনির কাছে ক্ষমা চাইবে। তখনই দুটো বাইক হাই স্পিডে সেখানে চলে আসে এবং সান ভাগ্যক্রমে এনাকে বাঁচিয়ে নেয়। তারপর ফেরার সময় এনা বলে তোমার এই পাওয়ারটা ব্যবহার করে তুমি অনেকের উপকার করতে পারো, যেমনটা একটু আগে করলে। এনা আরো বলে সে একটা স্টোরি পড়েছিল যেখানে একটি মেয়ে কাউকে স্পর্শ করলে তার অতীত জানতে পারত, এছাড়াও মেয়েটি মানুষের কষ্টগুলো অনুভব করতে পারত। সান বলে আমি কোনো গল্প নই, আমি বাস্তব। এনা বলে আমি তোমার সাথে থাকতে চাই, কারণ আমার পজিটিভ চিন্তাভাবনা তোমার পাওয়ারকে সঠিকভাবে ব্যবহার করতে এবং সুরক্ষিত রাখতে সাহায্য করবে।
এরপর সানের সেই হেটার তার কাছে এসে ক্ষমা চায়, বলে তুমি আগে কেন বলনি যে আমার বাবা মাই তোমাকে বাজে ব্যবহার করতে বলেছিল। সান বলে তুমি কিভাবে জানলে? সে বলে মিস অ্যানা আমাকে বলেছে। সান অ্যানার কাছে আসে এবং তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, বলে তুমি কি সত্যি আমাকে সাহায্য করবে? অ্যানা বলে আমার থট পরে বুঝে নাও। সান বলে আমি সবার থট শুনতে পাই, শুধু তোমাকে ছাড়া। এই শুনে অ্যানা খুব অবাক হয়, বলে তাহলে আমি তোমাকে মনে মনে যা ইচ্ছা বলতে পারি। এরপর অ্যাক্সিডেন্টলি সানের হাতে আইসক্রিম পড়ে যায়, তাই সে ওয়াশ করতে চলে যায়। তখন ট্যান এসে অ্যানাকে বলে তার স্টোরি সিলেক্ট করা হয়েছে, সানের কাছে যাওয়া, তার সম্পর্কে সবকিছু জেনে স্টোরি লেখা। এটা খুব ভালো একটা প্ল্যান ছিল, আর আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। এই কথা সান শুনতে পায়, বলে তুমিও বাকিদের মতোই, শুধুমাত্র নিজের প্রয়োজনেই আমার কাছে আসলে। এর কয়েকদিন পর পিট এবং সান একটা ঝিলের কাছে বসেছিল। পিট বলে মেয়েটাকে এইভাবে তাড়িয়ে দেয়া তোমার মোটেও উচিত হয়নি। এরপর রাতের বেলা তারা সেইখানে ক্যাম্পিং করেছিল। অ্যানা এবং ব্রাউনিও সেখানে চলে আসে। অ্যানা সানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সান তার কোনো কথাই শুনতে চায় না। অ্যানা তাকে কনফেস করে, বলে আমি তোমার কাছে স্টোরি লেখার জন্যই এসেছিলাম, তবে ধীরে ধীরে তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু সান তার কোনো কথা না শুনেই তাকে জঙ্গলে একা রেখে চলে আসে। পিট বলে এত অন্ধকারের মধ্যে তাকে জঙ্গলে একা ফেলে কিভাবে চলে আসলে? সে সানকে টর্চ লাইট দিয়ে বলে তাকে এক্ষুনি খুঁজে নিয়ে আসো। সান অ্যানাকে খুঁজতে জঙ্গলে চলে আসে। অ্যানা লুকিয়ে থেকে সানকে দেখছিল। আসলে অ্যানা, পিট এবং ব্রাউনি মিলে প্ল্যান করেছিল। তারা দেখতে চেয়েছিল সান সত্যি অ্যানাকে কেয়ার করে কিনা। এরপর অ্যানা সানকে ডেকে মিথ্যে বলে সে পায়ে ব্যথা পেয়েছে, তাই সান তাকে পিঠে করে ক্যাম্পে নিয়ে আসে। তাদের দেখে পিট মনে মনে বলে প্ল্যান সাকসেসফুল। তার এই থট শুনতে পেয়ে সান জিজ্ঞেস করে কিসের প্ল্যান? এই শুনে পিট এবং ব্রাউনি গান গাইতে গাইতে অন্যদিকে চলে যায়, যাতে সান তাদের থট শুনতে না পায়। পরদিন তারা অন্য একটা ডকুমেন্টারি করার জন্য এক দর্শনীয় স্থানে আসে। সেখানে ব্রাউনি এসে সানের কাছে ক্ষমা চায়। তখন সান উল্টো ব্রাউনির কাছে ক্ষমা চায় এতটা বাজে ব্যবহার করার জন্য। ব্রাউনি খুশি হয়ে সানকে জড়িয়ে ধরে বলে আমি শুধুমাত্র তোমার ফ্যান, আমি আর কারো ফ্যান হতে চাই না। এই দেখে পিট বলে আরে সরি বলাটাই তো যথেষ্ট, এত শক্ত করে জড়িয়ে ধরার কি আছে? এরপরের সিনে ব্রাউনি পিটকে বলে আমি সানকে দেখার জন্য মাঝে মধ্যেই আসব। পিট বলে শুধু সানকে দেখার জন্যই আসবে? ব্রাউনি বলে না, তোমাকেও দেখতে আসব। এরপর অ্যানা সানকে বলে প্রথম দেখার পর থেকেই তোমাকে ভালো একজন মানুষ মনে হয়েছিল, কিন্তু সবার সাথে বাজে বিহেভ কেন করতে তা বুঝে উঠতে পারিনি। তাই তোমার সাথে আরো বেশি সময় কাটিয়েছি, তোমাকে নিয়ে লিখেছি, তোমাকে আরো বেশি জানতে চেয়েছি, আর এখন মনে হচ্ছে আমি তোমার প্রতি একটু বেশি ইন্টারেস্টেড হয়ে পড়েছি। সান বলে তুমি তো রাইটার, তার জন্যই এত সুন্দর করে কথাগুলো বললে। অ্যানা বলে বাকিদের মতো আমার থটগুলো যদি শুনতে পেতে তাহলে বুঝতে। সান বলে তোমার থট শুনতে হবে না, তোমার হার্টবিটের শব্দ এখান থেকে শুনতে পাচ্ছি। অ্যানা বলে যখন আমি তোমার সাথে থাকি তখন আমার খুব ভালো একটা অনুভূতি হয়, আমি সত্যি তোমার বন্ধু হতে চাই। এই শুনে সান রেগে গিয়ে বলে আমি তোমার বন্ধু হতে চাই না। এই বলে সে অ্যানার কাছাকাছি চলে আসে। এরপর সান বলে আমি বুঝতে পেরে গিয়েছি যে তোমার গল্পের সেই কাল্পনিক মেয়েটা হচ্ছ তুমি নিজেই, যে মানুষকে স্পর্শ করলে তার অতীত জানতে পারে। কিন্তু আমি যেমন তোমার থট শুনতে পাই না, ঠিক একইভাবে তুমিও আমার অতীত জানতে পারোনি, কিন্তু বাকিদের স্পর্শ করে তাদের স্মৃতি থেকে আমার সম্পর্কে কিছুটা জানতে পেরেছ। তাই আমাদের উচিত এখন থেকে একসাথে থাকা। আর এমন একটি কিউট এন্ডিং এর মাধ্যমে গল্পটির প্রথম পর্বের সমাপ্তি ঘটে।